أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان রমজান মাস এমন একটি সম্মানিত মাস, রহমত বরকত নাজাতপূর্ণ মাস রমজান। যে মাসকে সম্মানিত করা হয়েছে এই কারণে যে মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম এই জন্য নাযিল করা হয়েছে হুদাল লিন্নাস, দুনিয়ায় যত মানুষ রয়েছে তামাম মানুষগুলির জন্য হেদায়েত লাভের গ্রন্থ হিসেবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে এক জায়গাও বলেন নাই হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা মুত্তাকিদের জন্য হেদায়েত লাভের গ্রন্থ, একটা এত নেই। হুদাল লিল মুসলিমিন, শুধুমাত্র কোরআনটা মুসলমানদের জন্য হেদায়েত লাভের গ্রন্থ, এক জায়গাও দলিল নাই। হুদাল লিল মুমিনিন, শুধুমাত্র মুমিনদের জন্য হেদায়েত লাভের গ্রন্থ, এক জায়গাও নাই। তাহলে এই কোরআন নিয়ে যারা গবেষণা করবে, কোরআন অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী চলার সিদ্ধান্ত গ্রহণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই হেদায়েত লাভের গ্রন্থ হিসেবে কোরআন নাযিল করেছেন। এই দুনিয়ায় অসংখ্য মানুষ রয়েছে, প্রায় 800 কোটি মানুষ দুনিয়ায় রয়েছে। সবগুলা মানুষের জন্যই এই কোরআন, শুধু মুসলমানদের জন্য নয়। এই কোরআন আমরা দাবি করতে পারবো না যে শুধু মুসলমানদেরই কোরআন। এই কোরআনটা সবার জন্য। আমার ভাইয়েরা, মুসলমানদের কিতাব যদি কোরআন হতো, শুধু অন্য ধর্মের লোক যদি কোরআন না জানতো, না পড়তো, রিসার্চ না করতো, তাহলে তারা কেমনি মুসলমান হবে? দ্বীনের আলো তারা কেমনি উপভোগ করবে? এই জন্য আরবি লেখা কোরআন বাদ দিয়ে ইংলিশ লেখা, উর্দু, ফার্সি লেখা, বাংলা লেখা কোরআন সব ধর্মের লোক পড়তে পারে, কোনো সন্দেহ নাই। আপনারা ডক্টর মরিস বুকাইলির নাম অনেকেই শুনেছেন। ডক্টর জাকির নায়েকের ওস্তাদ যিনি ছিলেন, এই ডক্টর জাকির নায়েকের ওস্তাদ ডক্টর মরিস বুকাইল, ইনি খ্রিস্টান ধর্মের মানুষ ছিল। ইংলিশে কোরআনের তরজমা, কোরআনের ব্যাখ্যা বারবার তেলাওয়াত পড়তো। কোরআনকে কোরআনের ভুল ধরার জন্য কোরআন সে পড়েছে, হেদায়েতের জন্য নয়। প্রথমত তার নিয়ত ছিল মুসলমানদের ধর্ম কোরআন, এর মধ্যে দেখি ভুল পাওয়া যায় নাকি। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে গ্যারান্টি দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটি কিতাব আমার নাযিলকৃত কোরআন, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। এই কোরআন যদি তোমরা মানো, বিশ্বাস করো, যদি মুত্তাকি হয়ে যাও, তাহলে ওই মুত্তাকিদের জন্যই হেদায়েত লাভের গ্রন্থ হবে এই কোরআন। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ করে দিলেন আল্লাহ, যার মধ্যে ভুল নাই। কিন্তু ডক্টর মরিস বুকাইলি বললেন যে না, থাকতেও তো পারে ভুল, একটু দেখি। উনি কোরআন তালাশ করা শুরু করলেন। ওনার দৃষ্টিকোণ থেকে কোরআনে কারিমার মধ্যে 7-8 জায়গায় ভুল উনি ধরতে পারলেন। এবং একটা করে লাল কালি দিয়ে গোল চিহ্ন দিলেন কোথায় কোথায়
একটাই ভুল কোরআনের মধ্যে। ডক্টর মরিস বুকাইল পরবর্তীতে তার ইতিহাসে লেখেন, কোরআনের ভুল ধরতে যে আমি গোল চিহ্ন দিলাম, লাল কালি দিয়ে মনে হয় ভুল রয়েছে, কিন্তু পরেক্ষণেই দেখি আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা আমি ভুল ধরেছিলাম ওই আয়াতটার ব্যাখ্যা বিশ্লেষণ করে আয়াতই দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আবার আমি সবুজ কালি দিয়ে ঠিক চিহ্ন দিলাম যে এটার মধ্যে ভুল নাই। এমনি ভাবে যতগুলি জায়গায় আমার দৃষ্টিতে ভুল ধরা পড়েছিল সব জায়গাগুলির পিছনে আল্লাহ ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাইয়া দিয়েছেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সুতরাং আমার আল্লাহর গ্যারান্টি, আল্লাহর চ্যালেঞ্জ 1500 বছর আগেই দিয়েছেন, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এই কোরআনে কারীম এই পবিত্র রমজান মাসে নাযিল হওয়ার কারণে রমজান মাসের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন, সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়ে দিয়েছেন। শুধু মাস নয়, এই কোরআনের সঙ্গে যারা লেগে থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও সম্মান বৃদ্ধি করে দেন, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে কালিমার সঙ্গে সমাজে যদি কোনো মুসলমান ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পর দাফনের কাপড় যখন সাদা নারকিন কাপড় হালকা বেঁচে যায়, ওই কাপড়টা ইচ্ছা করলে অন্য কাজে ব্যবহার করতে পারত, কিন্তু ধর্মপ্রাণ মুসলমান তা করে না। সবাই বলে এই সাদা কাপড়টা মসজিদে দাও, কোরআন শরীফ পেছায় রাখবে এটা দিয়ে, অথবা কোরআন শরীফ পেছায়া বাড়ির তাকের উপর রেখে দাও। এই কাপড়ে কোনো ব্যক্তির যদি পা লাগে মাটিতে পড়ে যায়, আমরা বারবার ওই কাপড়টা আমরা বুকের সঙ্গে জড়ায় দিই, বারবার চুমো খাই। কোরআনের সাথে লেগে থাকার কারণে মার্কিন কাপড় থাকে না, 10 টাকার কাপড় থাকে না, 10 কোটি টাকার সম্পদের মতন দামি জিনিস হয়ে যায়। মাত্র 50 টাকার একটা রিয়েল, যেটাকে আমরা যার উপর আমরা কোরআন শরীফ রেখে পড়ি, এই রিয়েলটা সেমুল কাঠের হতে পারে, কম দামি কাঠের হতে পারে। কোরআন লেগে থাকার কারণে এই কাঠটার সঙ্গে কোনো মুসলমানের যদি পা লেগে যায়, ওই কাঠটাতে বারবার চুমা দেয়, বুকের সঙ্গে লাগাই। আবার আলিমদের কাছে আমরা জিজ্ঞাসা করি, আমার কোরআনের রেলের সঙ্গে পা লেগেছে, এখন কি করতে হবে? আমি তো ভুল করে ফেলেছি, তওবা করতেছি। আমার ভাইরা, এমনি ভাবে কোরআনের সঙ্গে যারা লেগে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা ইহকালেও দিবেন, পরকালেও দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে লেগে থাকার কারণে হযরত ওমরের মতন মানুষ আল্লাহর নবীকে হত্যা করার জন্য এসেছিল, কিন্তু কোরআন বোঝার কারণে, কোরআন পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিলেন, ভুল ভেঙে দিলেন, যে ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের সাথে লেগে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে দামি জান্নাতটা ওমরকে দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ।